আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব এমএস এক্সেল এর মজুরি শীট তৈরি করার নিয়ম, অর্থাৎ একদিনের মজুরি শীট শিখব। তো তাহলে ক্লাসটি স্টার্ট করা যাক। আলামিন রেডি? আচ্ছা, এ থেকে শুরু করে আমরা হচ্ছে এ থেকে ডি পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত এই সেলটাকে সিলেক্ট করব। হ্যাঁ, সেলটাকে সিলেক্ট করে এইদিকে তাকাও, শীটটা পরে দেখো। তারপরে কি মার্জ এন্ড সেন্টার। হ্যাঁ, মার্জ এন্ড সেন্টার করলে তোমার এই ঘরটুকু ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, মার্জ এন্ড সেন্টার অর্থাৎ তুমি যেটা ফাঁকা করবা সেটা এতটুকু সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টারে ক্লিক দিবা, তাহলে কি ফাঁকা হয়ে যাবে। তো এরকম ফাঁকা করার পরে তুমি যেহেতু বাংলা টাইপ করা শিখাইছি তাই না, তো এখানে বাংলা লিখবা। এই যে এখান থেকে বাংলা নিয়ে এসে বাংলা লিখবা যে এস ইউটি চুতুনি এম জে লিখবে, এখানে চুতুনি এম জে। এটা লিখে ইন্টার প্রেস করে কন্ট্রোল অল্টার বি, তাহলে তুমি এখানে বাংলা লিখতে পারবা। তো বাংলাতে আমরা লিখবো মজুরি শীট। মজুরি শীট, হ্যাঁ, অর্থাৎ কিংবা তুমি লিখতে পারো একদিনের মজুরি শীট। একদিনের মজুরি শীট। এখন তুমি যদি চাও যে এটা কালার করতে, তাহলে এখান থেকে ফন্ট কালারটা করো। এরকম সুন্দর সুন্দর কালার আছে, একটু বোল্ড করো। যদি চাও যে এটার ব্যাকগ্রাউন্ড কালার করবা, তাহলে একটু ব্যাকগ্রাউন্ড কালারটা দাও, দেখো ভালো লাগবে। এখন দেখো এ এ হচ্ছে কি আমাদের কলাম, এই জন্য এতে আমরা লিখবো। অর্থাৎ এখান থেকে যখন তুমি ফিরে আসবা তখন কিন্তু তোমার কিবোর্ডটা ফ্রি করতে হবে, না হলে তুমি লেখাটা এলোমেলো আসবে। হ্যাঁ, এবিসি লেখো আর যাই লেখো, এই লেখাগুলো তোমার এলোমেলো আসবে। তো কন্ট্রোল অল্টার বি প্রেস করে তারপরে এখানে আমি লিখতেছি নেম। তারপরে ঘরে লিখবো হচ্ছে টোটাল আওয়ার্স। তারপরে লিখবো ওভার টাইম। তারপরে লিখবো টোটাল পে, টোটাল পেমেন্ট। এখন দেখো এই ঘরগুলো যদি আমার ছোট হয়ে যায়, তাহলে আমরা এইভাবে মাউস রাইট ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে একটু সরাই নিলে আমার ঘরটা বড় হয়ে যাবে। শুধু মাউসের পেন বাটন তোমার যতটুকু প্রয়োজন নিয়ে নিবা। এখন এখানে নেম লিখবো আমরা। আমরা যে কয়জন আমার কর্মচারী আছে সেই কয়জনের নাম লিখবো। ধরো লিখলাম। এখন এখানে বোঝাচ্ছে হচ্ছে টোটাল আওয়ার্স। টোটাল আওয়ার্স বলতে মোট কাজের ঘন্টা, মোট কি কাজের ঘন্টা। ওভার টাইম হচ্ছে অতিরিক্ত কাজ। আর টোটাল পেমেন্ট আমরা বুঝি যে সর্বমোট টাকা। এখন আসি এই কাজটা করার জন্য আমার যে শীট আছে, শীটটা একটু ফলো করো আমার হাতে দেখো। এখানে লেখা আছে মনে করি একটি কারখানায় বাধ্যতামূলক কাজ করতে হবে 8 ঘন্টা, প্রতি ঘন্টায় দেবে 20 টাকা, এরপরে অতিরিক্ত কাজ করলে প্রতি ঘন্টায় দেবে 25 টাকা। এই শর্ত অনুসারে ওভারটাইম এবং টোটাল পেমেন্টের হিসাব বাইর করতে হবে। তাহলে কি আমার ফিক্সড কাজ কত, মানে মূল কাজ কত ঘন্টা বলো তো? 8 ঘন্টা মূল কাজ, 8 ঘন্টা। এখন প্রতি ঘন্টায় আমার এই 8 ঘন্টার জন্য প্রতি ঘন্টায় আমার অফিস থেকে টাকা দেবে 20 টাকা। কয় টাকা? 20 টাকা। এরপরে অতিরিক্ত আমি যা কাজ করব, অতিরিক্ত অর্থাৎ ওভার টাইম হিসেবে আমি যা কাজ করব, তখন অফিস আমাকে দেবে 25 টাকা। কয় টাকা? 25 টাকা। তার শর্ত অনুসারে আমাকে টোটাল পেমেন্টের হিসাব বাহির করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখানে টোটাল কাজ, ধরো কোনো ব্যক্তি কাজ করছে 12 ঘন্টা, কোনো ব্যক্তি কাজ করছে 14 ঘন্টা, কোনো ব্যক্তি ধরো 13 ঘন্টা। আবার আমি যদি লিখি কোনো ব্যক্তি কাজ করছে 7 ঘন্টা, আবার যদি লিখি কোনো ব্যক্তি কাজ করছে 8 ঘন্টা, তাহলে কি ঘটে? তাহলে দুইজন ব্যক্তির নাম আমি এখানে বাড়ায় দেই। আচ্ছা, দেখো তাহলে কি আমরা বের করব ওভার টাইম, তাই না? এখন ওভার টাইমটা বের করার জন্য এটার নাম হচ্ছে সি আর এটার নাম হলো 3, অর্থাৎ সি থ্রি সেলে সেল পয়েন্টার রেখে, সেল পয়েন্টার বলতে ঘরটা রেখে ইকুয়াল দেব। কি দিব? ইকুয়াল। এখন আমি বি3 এটাতে যদি আমি ক্লিক দেই, বি হচ্ছে কলামের নাম আর 3 হলো রর নাম, এই জন্য এখানে আসছে বি3, তাই না? বি3 -8
B3 মাইনাস 8, এই 8টা কেন দিলাম বলো তো? হ্যাঁ, এই টোটালের মধ্যে কিন্তু আমার 8 ঘন্টা রয়ে গেছে, অর্থাৎ ফিক্সড কাজ। এই জন্য তাহলে কি আমি টোটাল থেকে যদি আমার ফিক্সড কাজটা বাইরে করে নিয়ে আসি বা বিয়োগ করে দেই, তাহলেই তো ওভার টাইমটা পেয়ে যাবো নাকি? দেখো ইন্টারপ্রেস করলাম, আমি ওভার টাইমটা পেয়ে গেছি। দেখো এখানে ফিক্সড কাজ করছে 12 ঘন্টা, ওভার টাইম 4 ঘন্টা, ফিক্সড করছে 14, মানে টোটাল কাজ করছে 14 ঘন্টা আর ওভার টাইম পাইছে 6 ঘন্টা, টোটাল করছে 13 ঘন্টা, ওভার টাইম পাইছে 5 ঘন্টা। এখন এই ব্যক্তির ক্ষেত্রে কি হয়েছে, ও টোটাল কাজই করছে 7 ঘন্টা, কিন্তু কোম্পানি কি করছে মাইনাস 1 ঘন্টা। কেন করছে? অর্থাৎ কোম্পানি কিন্তু লস দেবে না, হ্যাঁ, কোম্পানি কখনো লস দিয়ে ব্যবসা করেও না। মাইনাস 1 ঘন্টা নিয়ে নেছে, কারণ এই 1 ঘন্টা তো অতিরিক্ত যে এই ব্যক্তি কাজ করলো তাকে তো ফিটা দিতে হবে না? তাহলে কি কোম্পানির ওই 1 ঘন্টা লস হয়ে যাবে না? বুঝতে পারছো কি এই জায়গাটা? আর এই ব্যক্তি ফিক্সড কাজ ছিল 8 ঘন্টা, 8 ঘন্টাই করছে, ও কিন্তু কোনো ওভারটাইম পাবে না। পাইছে কি? না। তাহলে এই জিনিসটা মনে রাখবা। এখন দেখো টোটাল পেমেন্ট, তো টোটাল পেমেন্ট এর ঘরে সেল পয়েন্টারটা রেখে আমরা যে সূত্রটা লিখব, সেই সূত্রটা হচ্ছে এরকম, অর্থাৎ D3 সেল, এটার নাম ডি আর এটার নাম 3 আর এইটা হচ্ছে সেল, তাহলে D3 সেল ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে আমি এখানে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেটটা দিয়ে দেব, তারপরে এটা B3 মাইনাস এটা হলো C3। তাহলে এটা যদি আমি মাইনাস করে দেই তাহলে আমি এখানে কি পাবো বলো তো? এই ধরো B3 আর C3 মাইনাস করে দিচ্ছি, তাহলে এখানে আমার কি কি এই দুইটা মিলে আমি কি পাচ্ছি এখানে, এটা কেউ জানো? আচ্ছা দেখো, তাহলে গুণন না কেউ বুঝতে পারো নাই বা বলতেও পারো না, আমি লাস্টে বলে দিচ্ছি, সমস্যা নেই। তো B3 মাইনাস C3 এই দুটো আমি মাইনাস করব, গুণন আমাকে দেবে কয় টাকা? 20 টাকা। তার মানে কি এই দুইটা বাদ দিলে আমার ফিক্সড কাজ থাকবে, তাই না? এই যে তোমার নামটা কি জানো? হ্যাঁ, জিসান। হ্যাঁ, জিসান বলছে যে B3 মাইনাস C3 যদি আমি বাদ দেই, তাহলে এখানে আমার মূল কাজ যেটা 8 ঘন্টা থাকে, এই 8 ঘন্টার জন্য কোম্পানি দেবে 20 টাকা। এটাই হলো সত্য কথা, হ্যাঁ, এটাই হচ্ছে সঠিক কথা। তাহলে দেখো এই 20 টাকা তুমি পেয়ে গেলা, কিন্তু এখন যোগ এই যে তুমি ওভারটাইম কাজ করছো, এটার জন্য তো কোম্পানি টাকা দেবে, দেবে না? তাহলে এই ওভারটাইমের ঘরের নাম কি দেখো? C3। আমি যদি এখানে ক্লিক দেই C3 আসবে। তাহলে এটা তো আমার ওভারটাইম, ওভারটাইম গুণন কত? 25 টাকা। তাহলে অতিরিক্ত কাজ আমি যা করব প্রতি ঘন্টায় কয় টাকা দেবে? 25 টাকা। এই জন্য আমি গুণন করে দিচ্ছি, জাস্ট খালি কি করতেছি? গুণন করে দিচ্ছি। তাহলে এই সূত্রটুকু বোঝা গেল। দেখো ইন্টার যদি প্রেস করি তাহলে আমরা কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো এখানে। দেখো, দেখো এই ব্যক্তির 1 ঘন্টা মাইনাস হয়ে 135 টাকা আসছে, কিন্তু এই ব্যক্তির কথা ছিল কত টাকা পাওয়া? 160 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু কোম্পানি কি করতে 1 ঘন্টা তার মাইনাস করে নিছে, তাই না? হ্যাঁ, দেখো তুমি যদি এখন তোমার কোম্পানিতে 10,000 শ্রমিক থাকে, তোমার কিন্তু সূত্র আর বারবার লিখতে হবে না। তুমি এই সূত্রটুকু শুধু এরকম টান দিয়ে গ্রাফ করে রেখে দাও। রেখে দেওয়ার পরে কি করো, যে তুমি এখানে ব্যক্তির নামটা লেখো, ধরো ব্যক্তির নাম এ, এই ব্যক্তির নাম বি, এই ব্যক্তির নাম সি। এখন সে কত ঘন্টা কাজ করছে তুমি শুধু তার ঘন্টাটা লেখো। দেখো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই সূত্রটা তুমি জাস্ট শুধু একবার প্রয়োগ করলেই হয়ে যাবে, আর বারবার প্রয়োগ করার দরকার নেই। হুম, তাহলে দেখো সূত্রটা কি হলো, তাহলে ওভারটাইমের যে সূত্রটা সেটা হচ্ছে B3 মাইনাস 8, অর্থাৎ টোটাল কাজ থেকে আমি 8 ঘন্টা যে, মানে কি 8 ঘন্টা আমার ফিক্সড কাজ, সেটা যদি আমি বের করে নেই তাহলে তো আমি ওভারটাইম পাচ্ছি। ওভারটাইম আমার 4 ঘন্টা। ক্লিয়ার? আর এটা হচ্ছে টোটাল পেমেন্ট। টোটাল পেমেন্টটা কিভাবে পেমেন্টটা করে, আমার যে মূল কাজ, এটা হলো আমার মূল কাজ, মূল কাজ না? মূল কাজ, এই মূল কাজের জন্য দিয়েছি কয় টাকা? 20 টাকা। ওটার সাথেই যোগ করে এই যে ওভারটাইম, এই ওভারটাইমও আমি যোগ করে দিয়েছি, ওভারটাইমের সাথে আবার গুণন করে দিয়েছি কি 25 টাকা, তাই না? তাহলে এটা আমি যদি বের করতে চাই, এখন পারবো না সবাই? মূল কাজের সাথে 20 টাকা যোগ হয়েছে আর ওভারটাইমের সাথে 25 টাকা যোগ হয়েছে, ঠিক আছে? তাহলে এখন যদি ইন্টারপ্রেস করো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? আচ্ছা, ইউটিউব দেখে যারা আমার কাজটা শিখতেছেন বা শেখার চেষ্টা করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। কোনো কাজ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ।